বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, সেটি শুরু থেকেই জিয়াউর রহমান থেকে শুরু করে আমাদের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের তারেক রহমান, আমাদের নেতা বর্তমান প্রধানমন্ত্রী এবং আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, সকলের স্মৃতি বিজড়িত হচ্ছে এই পিজি হাসপাতাল। তো এই পিজি হাসপাতালে সকলের স্মৃতি যেহেতু বিজড়িত, তো এখানে আমাদের কাছে মনে হয়েছে যে এখানে যদি আমরা আয়োজনটা করি তাদের দোয়ার জন্য, তাহলে বিষয়টা বাস্তবিক হবে এবং যৌক্তিক হবে। আজকে এমন একজন ব্যক্তির আজকে সুস্থতা কামনায় আমরা দোয়ার আয়োজন করেছি। উনি শুধু বেগম খালেদা জিয়ার মুক্তির প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার কারণে উনি 787 দিন শুধু বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করেছিলেন। উনি শুধু ধারণ করেছিলেন যে আমার নেত্রী মুক্ত না হওয়া পর্যন্ত আমি পার্টি অফিস ছেড়ে যাব না। সেই ধারণ থেকে শুরু করে 2018 সালের 30শে জানুয়ারি উনি যখন পার্টি অফিসে ঢোকেন, পরবর্তীতে বেগম খালেদা জিয়া 8ই ফেব্রুয়ারি মিথ্যা মামলায়, বানোয়াট মামলায় তাকে কারাগারে নিক্ষিপ্ত করে ফ্যাসিস্ট হাসিনা। পরবর্তীতে যখন উনি কোভিডের সময়, করোনার সময় মুক্ত পান, পরবর্তীতে 2020 সালের 26শে মার্চ সেই পল্টন কেন্দ্রীয় কার্যালয় ত্যাগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তো আমাদের অনেকের কাছে মনে হয় এ যুগের ভাসানী হচ্ছেন রুহুল কবির রিজভী আহমেদ। কিভাবে সর্বোচ্চ নেতৃত্বকে হৃদয়ে ধারণ করা যায়। আমরা দেখি না, অনেক সময় দেখেন ফ্যাসিস্ট হাসিনা তার কর্মীদেরকে ফেলে চলে গেছে, কর্মীরা ফ্যাসিস্ট হাসিনাকে ফেলে চলে গেছে, কিন্তু ম্যাডাম খালেদা জিয়া এবং তারেক রহমান সেই জায়গায় সফল। তার কোনো নেতাকর্মী তাদেরকে ছেড়ে কোনোদিন যায় নাই, কোনোদিন অন্যায়ের সাথে তারা আপোষ করেন নাই। এরশাদের বন্দুকের গুলি বিদ্ধ হয়েছিলেন 1984 সালের 22শে ডিসেম্বর অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, কিন্তু তাকে সেখানে পথরোধ করতে পারে নাই। দেশপ্রেমের যাত্রা, উনি অগ্রগামী ছিলেন, প্রতিটি আন্দোলন সংগ্রামে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। আজকে উনি যে নিজের নেত্রীর প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন, শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, 787 দিন নিজের ফ্যামিলিকে স্যাক্রিফাইস করে যেভাবে থাকা যায়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আদর্শ। ভবিষ্যৎ প্রজন্ম যদি বলা হয় যে আপনি কেমন মজলুম রাজনীতিবিদ হতে চান, তাদের কাছে আদর্শের নাম হবেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম, খালেদা জিয়া, তারেক রহমান, পরবর্তীতে আসবে রুহুল কবির রিজভী আহমেদের মতো নাম। তারা দেশকে এবং তার নেতাকে যেভাবে হৃদয়ে ধারণ করেন, সেটি আমাদের প্রত্যেকটা ছাত্রদল নেতাকর্মীর উচিত সেভাবে ধারণ করা।